নামাজ পড়তে গিয়ে যদি আপনার সূরা লাগে আলহামদুলিল্লাহ আপনি সূরা তেলাওয়াত করবেন। ওই কোরআনের সূরা 3 আয়াতের পরে যদি ভুল হয়ে যায় আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন পড়তে গিয়ে যদি ভুল হয় 3 আয়াতের পরে আপনার নামাজটা আদায় হয়ে যাবে। কিন্তু নবীর হাদিস পড়তে গিয়ে ভুল নয়, একটু যদি বাউন্ডারি পার হয়ে যাও আপনার নামাজটা সজদা দিলে নামাজ হবে না। যেমন একটা উদাহরণ, আপনি দ্বিতীয় রাকাতে নামাজ পড়বেন, তাশাহুদ পড়ে আপনি উঠে দাঁড়াবেন, ও আলা আলী ইব্রাহিমা যদি এতটা দরুদ শরীফ সীমা লঙ্ঘন পার করে দাও আপনাকে তো সজদা দিতে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর ইবাদতের সীমা লঙ্ঘন করলে সজদা দিলে তোমার আদায় হয়ে যায়, আর নবীর নামের হাদিসের সীমা লঙ্ঘন করলে তুমি যদি সজদা না করো তোমার নামাজ হবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ খুশি হয় আমার হাবিবের কারণে। আল্লাহকে খুশি করা সম্ভব নয়, নবীকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মানা আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, আমাকে যদি ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে, আল্লাহ তাকে হটিয়ে দেবে। মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার কাছে আর থাকে না, ওই ইত্তেবা মহান আল্লাহ পাকের দরবারে হয়ে যায়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীকেই মানলে তো আমার আল্লাহকেই মানা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও আমার যুবকের, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় জিকিরের কথা আমি আপনার কাছে বলছিলাম। আমরা অনেকে যারা পীর তরিকতের ছাত্র আছি, আমরা মাগরিবের পর, এশার পর, ফজরের পর, বিশেষ করে মাগরিবের নামাজের পর একটু জলি জিকির করতে হয়। জলি জিকির আমরা করি, কি করি? নিয়াত করি আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলব দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেব কেবলার কলব হইতে চিশতিয়া তরিকা নফি ইসবাতের জলি জিকিরে ফয়েজ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসুক। আপনি যখন নাভির বীজ থেকে নিয়ে লাখ কাঁধ পর্যন্ত নিয়ে আসবেন, এখানে আপনাকে আব্বা মাকে স্মরণ করতে হয়। ইলাহা মাতার তালুতে নিয়ে আসবেন, এখানে আম্মা জান মা ফাতেমাকে স্মরণ করতে হয়। আপনি ইল্লাল্লাহ বলার আগে আপনার দুই সাইডে গোল রাউন্ড দেখা যায় হযরত আলী হুজুরকে স্মরণ করতে হয়। ইল্লাল্লাহ যখন বলবেন যেন কপাল থেকে বার করে বাম স্থানে 2 আঙ্গুল নিচে, এখানে আপনাকে ধাক্কা দিতে হয় আর মনে মনে করতে হয় এখানে আছে ইমাম হোসাইন আর আমার রাসূলুল্লাহ, ইমাম হাসান আর হোসাইন আমার নবী 3 জন আছে। তাহলে কাঁধে আছে বাপ মা স্মরণ করতে হয়, মাথার দিকে স্মরণ করতে মা ফাতেমা হযরত আলীকে, আর যেখানে ধাক্কা দেবেন কলবে এখানে আল্লাহ নবী আর ইমাম হাসান হোসাইনকে স্মরণ করতে হয়। একে বলা হয় বাবা জলি জিকির, জলি জিকির। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার আপনার কাছে আর একটা অপশন, কেউ আপনাকে বলবে আপনি তো আপনি যখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा कोई इबादत के नाइक नहीं, मोहम्मद सल्लल्लाहु खुदा ताला का बांदा और भेजा हो रसूल है। আপনি যখন জিকির করবেন তাহলে একদিকে বাপ মা, একদিকে মা ফাতেমা আলী হুজুর, একদিকে নবী ইমাম হাসান হোসেনকে স্মরণ করে আপনাকে জিকির করতে হয়। এবার বলেন, আগে বলেছিলাম আল্লাহকে ডাকতে গেলে শুধু আল্লাহকে ডাকা হয় না, আল্লাহকে ডাকতে গেলে নবীকে ডাকতে হয়, নবীকে ডাকলে হয় না, পাক পাঞ্জাতন তাদেরকে ডাকতে হয়, তাদেরকে শুধু ডাকলে হয় না, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেও ডাকতে হয়। তাহলে আপনি কলেমা জিকির করবেন, এখানে তো অনেক কটা নাম চলে এসেছে, এখানে শুধু শেষ নয়, যারা আল্লাহর ওলি নৈকট্য লাভ যারা করেছেন তারা লা
যখন বলবে ভিতরের লাইটটা যেন একেবারে বন্ধ, তারা মনে করবে পৃথিবীতে কিছুই নেই, লা 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 কিছুই নেই, কিছুই নেই। লা ইলাহা যখন বলবে তারা বলবে আমার কেউ নেই, আমার কেউ নেই। ইল্লাল্লাহ যখন বলবে তখন তো তারাই একমাত্র বলবে আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে আপনি যখন বলবেন লা ইলাহা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, আপনি যদি এই নিয়ত করে জিকির করেন তাহলে আল্লাহর প্রতি আপনার সম্পর্ক ভালো হবে, ভালো হবে। ঘুমাতে গিয়ে মনে হবে আমার আল্লাহ ছাড়া কেউ নেই, খাবার সময় মনে হবে আমার আল্লাহ ছাড়া কেউ নেই, কাজকর্ম করার সময় মনে হবে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি তো এবার পরিষ্কার হয়ে গেলেন আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে আল্লাহ যদি আপনার কাছে থাকে, পৃথিবীর কোনো মুনাফিক, শত্রু, ধোঁকাবাজ, দেখা যায় পরনিন্দা, বিপদ, অত্যাচার, ইবলিস, শয়তান আপনার কাছে থাকবে না। কেন? আছেই তো একমাত্র আপনার আল্লাহ। আর আপনি মনে মনে যখন করবেন আল্লাহ ছাড়া কেউ নেই, এটাই তো বাংলা ব্যাখ্যা। তখন মনে মনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন, আর মনে মনে হবে আল্লাহ ছাড়া কেউ নেই। একে বলা হয় কলবে জিকির, কলবে জিকির। আর কলব জিকিরটা যখন চালু হয়ে যাবে, পাপের কাজ কমে যাবে। ঘুমিয়ে পড়বেন আপনি, নিঃশ্বাসে নাক ডাকেন, তেমন করে আল্লাহ আল্লাহ জিকির করা হবে। আর এমন যদি জিকির আপনার শুরু হয়ে যায়, আপনি কবরের কাছে দাঁড়িয়ে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। অল্প সময়ের ভিতরে আপনি কবরের হালাতটা সশরীরে দেখতে পাবেন। ও আমার বাতিন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন তরিকা ফুরফুরা শরীফে মুজাদ্দিদ আহমদ দাদাবি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে হাত দিয়েছেন যারা, ওনার হাতে হাত দিয়েছেন যারা, ওনার আওলাদের হাতে যারা হাত দিয়েছেন, তারাই তো বাবা প্রথমে চিশতিয়া তরিকা পালন করে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এই চিশতিয়া তরিকার আমির, ওনার প্রথমে ওই তরিকা আমল করা হয়। আপনি যখন দেখা যায় আপনি চিশতিয়া তরিকা যখন আপনি আমল করবেন, আমল করবেন, নবীর দিদার 50 বার পেলেন, 1000 বার পেলেন, এটা ভিন্ন ব্যাপার। আপনি অন্য পীর সাহেবের দিদার পেলেন, এটা ভিন্ন ব্যাপার। যতদিন না পর্যন্ত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিদার না পাবে, আপনার ওই তরিকা লতিফা পরিবর্তন করা হবে না। যারা জানে তারা বলছে হুজুর কি মাটি আবার ভাড়া ভেঙে দিচ্ছে নাকি? যারা জানে না শুনে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি খাজা হুজুরের সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। খাজা হুজুর আপনার দেখা যায় কলমে লিখে দেবে, হোক সেটা কাগজে, হোক সেটা পানিতে। ভালো করে শুনবেন, আসল পীর নকল পীর চেনার একটা কৌশল বলে দিচ্ছি। খাজা হুজুর আপনাকে লিখে দেবে, নাও লিখতে পারে, আবার অধিকাংশ লিখে দেয়, আপনাকে লিখে দেবে। কোন পীর ওলি যদি আপনার বলে আপনি ভণ্ড, আপনি ভণ্ড, যিনি ভণ্ড কিনা আসল কিনা টেরাই করবে। খাজা হুজুর লিখেছিল কাশফহালাতে, সেই লেখাটা দেখে নেবে ইনি কি খাজা হুজুরের দিদার পেয়ে তরিকা লাভ করেছে কিনা। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একবার দিদার পাবেন, আপনার একটা লতিফা হয়ে গেছে। এমন করে যখন 10 বার আপনি দিদার পাবেন, 10 বার দিদার পেলে একটা তরিকা হয়। ফের বলছি, 10 বার দিদার পেলে 10টা লতিফা, 10টা লতিফা পেলে একটা তরিকা হয়। একটা তরিকা হয়ে গেছে মানে অনেকটা সহজ হয়ে গেছে। এবার হয়তো পীর সাহেব আপনার কন্ডিশন দেখে দেখলো যে এনাকে এবার কোন তরিকা দেওয়া যাবে। হয়তো বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির ওনার তরিকা দিয়েছে। আপনি যদি ওই তরিকাটা কিছুটা মশ করে যদি একটু আগিয়ে যাও, আপনি তো পৃথিবীর যে কোনো কবরের কাছে দাঁড়ালে, আল্লাহ শপথ করে বলি, কবরের হাল তো আপনি চামড়ার চোখে, অন্তরের চোখে তো আল্লাহ আপনাকে দেখিয়ে দেবেন। এবার বলেন কবরের হাল দেখানা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ না? এবার যারা পীর বলেছে যে আমি পীর, আমি আল্লাহর ওলি, এখন ওরে ধরেলে কবরের কাছে যাবো, যখন দাদু মরে গিয়েছিল কি হালাতে আছে দেখা। আমার কথা বুঝতে পারছেন আব্বা? দেখা এখন আসল মাল আর নকল মাল ধরা পড়বে না, পড়বে না?
ব্যাস, খেলা তো শেষ, খেলা শেষ। তাহলে আমি একজন পীরের মুরিদ, আপনি একজন পীরের মুরিদ, ঠিকই আছে। মুরিদ হয়ে কবরে যাও, কিন্তু পীর হয়ে কবরে গেলে কৈফিয়ত দিতে হবে পীর হয়েছে কিনা। কিন্তু মুরিদ হয়ে কবরে গেছি এটা কৈফিয়ত লাগে, ছাত্র হয়ে কবরে গেছি এটা কৈফিয়ত লাগে না। কিন্তু আলেম হয়ে তুমি কবরে গেছি কিনা সার্টিফিকেট লাগে না? লাগে না? লাগে। তাহলে মুরিদ হয়ে তুমি কবরে গেছো কৈফিয়ত লাগে না, তুমি পীর হয়ে কবরে গেছো তোমার লোকাব লাগবে না, প্রমাণ লাগবে না। এখন তো কম্পিউটারটা এসে পয়দিরগি পীর মেরে দিলে তো 3 টাকাও খরচা লাগে না, লাগে। কিন্তু এই জায়গায় আসতে গেলে কয়েক যুগ বছর ধরে আপনাকে সাধনা করতে হয়। আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি তরিকা মাস করতে করতে নবীর দিদার 50 বার পেতে পারেন। ওটা তো অফার, ওটা তো অফার, আল্লাহ দয়া করে দিয়েছে। আপনি অন্য নবীদের সঙ্গে আপনি দিদার পেয়েছেন, ওটা তো অফার, আল্লাহ দয়া করে দিয়েছেন। যতদিন না পর্যন্ত যে তরিকা থাকবেন সেই তরিকার পীরের সঙ্গে আপনার কথা না হবে, দেখা না হবে, লেখালেখি না হবে, পীর সাহেব কাশওয়ালাতে দেখে আপনার তরিকা পরিবর্তন করবে না। আপনি বলবেন হুজুর আমি খাজা হুজুরে দেখেছি, হুজুরকে 3 বার দেখেছি। হুজুর বলবে কিছুক্ষণ পরে বলবে এই ভণ্ড পালা, দেখিসনি। তাহলে আমি যদি কোনো পীরের মুরিদ হই আর হুজুরের কাছে গিয়ে বলবো হুজুর আমি হুজুরকে 20 বার দেখেছি, এখন হুজুর যদি কাশওয়ালাতে দেখে যদি বলে দিতে না পারে, তাহলে মুরিদও ফেড়ে গেছে, পীর সাহেবের লুঙ্গি। আমি ভুল বলছি নাকি? আমি ফের দায়িত্ব মুখে মাইকে কথা বলছি, মাইকে কথা আমি ওই ক্লাসের ছাত্র আছি বলে বলছি ভাই, এর আগে জীবনে কখনো বলিনি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করবেন। আপনাকে বারবার করে বলছি, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পর দুখানি হাত তুলে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ফের আমি আপনাকে বলছি, ফারা পায়া দাইহি, দুখানি হাত তুলে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। ইমাম আলেম বক্তা ওয়াজিন পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, মাদ্রাসা ছাত্র শিক্ষা নিকেতন বিদ্যাপার বিদ্যাগার বিদ্যালয় সমস্ত ব্যক্তিরা দুখানি হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, ঠিক না বে ঠিক? ফের বলছি বাবা, দুখানি হাত তুলে কাঁদলে আল্লাহ কখনো দিতে পারে, আবার কখনো নাও দিতে পারে। কিন্তু যারা পীর ওলি হয়েছে, আল্লাহর কাছে চেয়েছে, হাত তুলে আল্লাহর কাছে যতটা না চেয়েছে, তাহাজ্জুদের নামাজে সেজদা 3 বার সুবহানাল্লাহ বলে বাদ বাকি সেজদাতে 10 মিনিট 5 মিনিট সেজদা রেখে কেঁদে কেঁদে তারাই তো আল্লাহর ওলির জায়গায় তারা বসতে পেরেছে। তাহলে বাহ্যিক হাত তুলে মোনাজাত করা কাঁদা এটা সাধারণ ব্যাপার, আর সেজদা হালাতে কাঁদা এটা হলো স্পেশাল কোয়ালিটি। আরে পৃথিবীতে আমরা হাত তুলে কাঁদি এটা হলো আমভাবে দোয়া করা, ওয়াসজুদু লিল্লাহ সেজদা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটাই হলো সবচাইতে ব্র্যান্ডেড কান্নাকাটি করা। পৃথিবীতে যত ওলি হয়েছে তারা হাত তুলে জানা কেঁদেছে, আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদের নামাজে সেজদায় আল্লাহর কাছে কেঁদে আল্লাহ তাদের এই অভার গুণ দান করেছে। আপনি আমার হাত তুলে কান্নাটা দেখে আপনি এই কোয়ালিটিটা দেবেন না, এটা বাহ্যিক, এটা দুনিয়াতে, আমার কথা বুঝতে পারছেন? দুনিয়াতে এটা বাহ্যিক, কিন্তু ব্র্যান্ডেড কান্না কোনটা? এটাও কোম্পানি কান্না। ব্র্যান্ডেড কান্না হলো কোনটা? সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলে বাদ বাকি আল্লাহর কাছে গোনার কথা, পাপের কথা, সব কথা আল্লাহর কাছে ইমেল মেসেজ করো, আর সেই গোনার কথা স্মরণ করে কান্নাকাটি করো। চোখ থেকে কান্না আসবে, সেজদায় গিয়ে যখন কাঁদবে। পৃথিবীর নবীরা হাত তুলে কেঁদেছে একবার, সেজদায় গিয়ে কেঁদেছে 1,00,000 বার, ঠিক না বেঠিক? তাহলে তাদের দোয়া কি কবুল হতো না? সেজদা না কাঁদলে কবুল হতো। কেঁদেছে কেন? ওটা হলো ব্র্যান্ডেড দোয়া, বুঝলেন? আর হুজুর হাত তুলে হাওমাও করে কাঁদছে, কান্না আসে না, কান্নার ভাঙ করতেছে, এমনি দেখলে বোঝা যায় কোনো সময় কাঁদে না। কথা বুঝলেন না? কান্না আসে না, কান্নার ভাঙ করতে, কিন্তু লোক বুঝতে পারে না এ কি কান্না বলে। আল্লাহ, ও
ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আগিয়ে চলে যাওয়া যায়। ফের আমি আপনাকে বলছি বাবা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে আপনি কান্নাকাটি করবেন, এটা আমি আপনার কাছে ভিন্ন রূপে বললাম। এবার আপনার মাগরিবে যখন জলি জিকির হয়ে গেছে, আপনার জলি জিকির হয়ে যাবার পর এশার নামাজ যখন চলে আসবে, আপনিও নিয়াত করবেন। নিয়াত করার পর নিয়াত করবেন আমি আমার রূহ কলবের দিকে, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার লতিফা কলব জনাব পীর সাহেব নিয়াত করার সময় শিখে নাও বাবা। আর হয়তো এই জায়গা কে বলবে না বলবে আল্লাহ ভালো জানে। যখন বলবে আমি আমার লতিফা কলবের দিকে মতওয়াজ্জা আছি, তোমার এই কলবের কথাটা তুমি স্মরণ করবে। যখন বলবে আমার পীর সাহেব, তুমি যে পীর সাহেবের কাছে মুরিদ হয়েছো তার চেহারার দিকে তুমি অন্তরে ফোকাস করবে। তারপরে বলবে পীর সাহেব ও দাদা পীর সাহেবের কেবলার দিকে মতওয়াজ্জা আছে। দাদা পীর সাহেবের দিদার যদি না হয়, তানার কবর মাজারের দিকে তোমার চেহারাটা নজরটা ফোকাস করো। দাদা পীর সাহেবের কলব হইতে চিশতিয়া তরিকা যদি খাজা হুজুরের দিদার যদি হয়, তানার চেহারার দিকে একটা বার চোখ বুজিয়ে ফলো করো। চেহারার দিকে যদি চেহারার দিকে দিদার যদি না হয়, তারা মাজাদের দিকে আপনি একটা বার ফলো করো। ফলো করা যখন হয়ে গেছে, চিশতিয়া তরিকা নফি ইসবাতের ফয়েজ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসো। আমার কলব নবী পাকের নামে এই দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফটা আপনি 100 বার পাঠ করবেন। এই পাঠ করার পর যদি নবীর দিদার না পাও, হালাল খাদ্য খাবে, ইজ্জত আর জবানকে হেফাজত রাখবে। নবীর দিদার যদি না পাও, টেনশন করো না, অসন্তুষ্ট হয়েও না, ধৈর্য হারা হয়েও না, অপেক্ষা করো। ফজরের ওয়াক্ত সামনে আসছে, ঠিক না বে ঠিক? মাগরিব চলে গেছে, এবার এশা চলে গেছে, আসছে কোনটা? ধৈর্য ধারণ করো, অধৈর্য হতো না। ফজরের ওয়াক্ত আসছে, ফজরের ওয়াক্তে নামাজটা আদায় করার পর ও বাপিরা লক্ষ্য করে দেখা যায় আপনি নিয়াত করবেন। ঠিক এইরকম নিয়াত করার পর আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়ি সুন্নতি শাইখে মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতিল আউলিয়াইল কামিলিন। আপনি নবীর দিদার পেলেন না, এতদিন ধরে ইবাদত দরুদ শরীফ পাঠ করেছেন। আপনি যদি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওই দরুদ শরীফ পড়ে যদি দিদার পেয়ে যাও, তাহলে একটা লতিফা আপনার কমপ্লিট হলো। আবার দিদার পাওয়ার পর খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে দিদার নসিব করাবে। ওই জন্য আমরা সুন্নি আকীদার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, তাই আমরা বারবার বলি আল্লাহকে আপনারা পাবে না, নবীকে পাইলে আল্লাহ পাওয়া যায়। আর একটা কথা জুড়ে দে, যদি পীর ওলিকে ধরা হয় তাহলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়। আপনি যে খাজা হুজুরকে চিনে ফেলেছেন, আর খাজা হুজুরকে চেনার বিনিময়ে খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সঙ্গে দিদার নসিব করিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়েছে আমার যারা দিদার নসিব পাবে, আল্লাহ পাক জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দেবে। নবী দিদার যারা পাবে, দুনিয়াতে কোনো কষ্ট নাই, মরণে কোনো কষ্ট নাই, কবরে কোনো কষ্ট নাই, হাসর মিজানে কোনো কষ্ট নাই, কিয়ামতের দিন কোনো কষ্ট নাই। আনা আউয়ালুশ শাফিন, আমাকে যারা ভালোবেসেছে আমি রাসূল তাদের জান্নাতে দেওয়ার জন্য প্রথম সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাব। আরেকটু জোরে হবে? আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবু? আমি হয়তো আপনাদের কাছে অন্য বক্তব্য করতে পারতাম, আমার কাছে আছে, কিন্তু ফের বলছি আমাদের কাছে এইগুলো না থাকার কারণে আমাদের ভিতরে হিংসা, অহংকার, একটা অহমিকা তৈরি হয়েছে। এগুলো থাকলে মাথাটা নিচু, এগুলো থাকলে মাথাটা নিচু হয়। আল্লাহ, ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাহলে ফজর চলে গেল, এশা চলে গেল, মাগরিব
চলে গেল, এবার আছে কোনটা পরের ফজর, এবার আপনি বাদ দেন। তাহলে তরিকা মাস করলে জোহর আর আসর নামাজে কষ্ট হয় না, মাগরিব এশার ফজর নামাজে কষ্ট হয়। আমি আপনাকে শিখিয়ে যাই, হয়তো এর আগে কে ভালো বলেছেন আমি অতটা ভালো না বলতে পারলে তবু আপনার কাছে একটু কথা পৌঁছে দেওয়ার লক্ষ্য আমি বিধিব্যস্ত। আগিয়ে চলে যাও। ও ছেলেরা, সারাটা জীবন হুজুর আওয়াজ করেছে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। আজকে আমি আপনাকে শিখিয়ে দেই, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলে। আপনি তো আরবিতে বলতে পারবেন না, কোন ব্যাখ্যা কোথায় যাবে? আপনি বাংলাতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও, আমি রোগগ্রস্ত, আমাকে সেবা বানিয়ে দাও। আল্লাহ মাঝে 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 আমি দুর্বল হয়ে আমাকে সবল বানিয়ে দাও। আল্লাহ আমার মেয়েকে বিবাহ সুযোগ করে দাও। আল্লাহ আপনার নূর দেখা তৌফিক দাও। আল্লাহ নবী পাকের দিদার নসিব করে দাও, পাক পাঞ্জাতনের দিদার নসিব করে দাও। মরণের আগে ইমানদার হিসাবে আল্লাহ আপনার কুদরতি খাতায় আপনি লিখে দিও। আল্লাহ মরণের আগে দেনা পাওনা শোধ করার মতো সুযোগ করে দিও। আল্লাহর কাছে 3টে বলেছো, 4টে বলেছো, বলার পরিমাণ হচ্ছে সেজদার পরিমাণটাও লম্বা হচ্ছে। বলার পরিমাণ যত হবে সেজদার পরিমাণও তত লম্বা হবে। আবার আপনি উঠে বসলেন, আবার আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে আবার আল্লাহর কাছে একই কথা হতে পারে, আবার অন্য হতে পারে। বলতে বলতে সেজদার পরিমাণও লম্বা, চাওয়ার পরিমাণও লম্বা। খোদার কসম করে বলে 40 বছর হাত তুলে যা না পেয়েছেন, আপনি যদি 40 দিন একটা মাস আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদেন, আমার আল্লাহ অল্প সময়ে তোমাকে আশা পূরণ করিয়ে দেবেই দেবে। এবার বলেন, সেজদায় গিয়ে কাঁদতে হবে আর এইগুলো চাইতে হবে, নামাজে সমস্যা হবে না, নামাজ হবে। মসজিদ সামনে রেখে বলেন তিনি কোন মুফতি সাহেব বলেছেন? দাদু ভাই বুঝতে পারছেন কেউ বলেছে? ও হুজুর নিজে করে না, বলবে কি করে? বোঝেন না? ও হুজুর নিজে করে না, বলবে কি করে? ফের বলছি, ভেড়ার মতো দলে না থেকে সিংহের মতো, আমার কথা বুঝতে পারছেন? ভেড়ার মতো দলে না থেকে সিংহের মতো একলা চলো। আর ভেড়ার দল যখন তোমাকে আক্রমণ করবে, তখন ওই ভেড়ার যে শ্রেষ্ঠ পাল, ওর গলার টুটিটা ধরে 3 মিনিট ইন্টারভিউ লাও, পাছা খুলে পালিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সব খুলে পালিয়ে যাবে। 3 মিনিট ইন্টারভিউ লাও, সব ভেড়ার দল ছুট মারবে। যে হুজুরে যখন ধরে ফেলেছে, তখন আমাদের তো এমনি পকেটে ঢোকাবে। চলে রাখে ও আমার যুবকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে বলছি, তাহলে সেজদা গিয়ে সুন্নাত হোক না বলক ফরজ হোক, আপনি এই অবস্থায় কান্নাকাটি করবেন, কোনো সমস্যা হবে না, হবে না। চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি বলেন হুজুর তাহলে সমস্যা হবে না, আরে বাংলা আর আরবি দুটো মিলিয়ে দেখেন আলাদা। আপনি তো আরবিতে বলেছেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, আরবির হক আদায় হয়ে গেছে। এবার আপনার যে জবান, সেই জবান দিয়ে আল্লাহর কাছে যাও। এবার আমি আপনাকে বলছি, আপনি তাসবিহ তেলাওয়াত করবেন, আঙ্গুলে তাসবিহ তেলাওয়াত করেন। ফের বলছি দাদু ভাই, আঙ্গুলে তাসবিহ তেলাওয়াত করেন, করেন, সমস্যা নেই, তবে আঙ্গুলের প্রতি বিশ্বাস বেশি রেখো না। আপনি তাসবিহ তেলাওয়াত করো, আর দেখা যায় 100 দানা কাটিতে 100 দানার প্রতি বিশ্বাস বেশি রেখো না। তাহলে আঙ্গুল সারা জীবন ব্যবহার করেছেন, 100 দানা তাসবিহ কাঠি ব্যবহার করেছেন। এবার মোটি পাই হও, 500 দানা তাসবিহ কেন মাত্র 160 টাকা দাম নেবে। নিয়াত করে নাও প্রতিদিন 500 বার তওবা, না হলে 500 বার জিকির, না হলে 500 বার কলেমা শরীফ, না হলে 500 বার দরুদ শরীফ আমি পড়ে উঠবই উঠবো। তাহলে 100 গল্প শেষ, আঙুল গোলা শেষ। এবার তো আমি উঁচু জায়গা যাওয়া শুরু করেছি। স্বপ্ন যদি থাকে বাস্তবায়িত হওয়া সম্ভব, ঠিক না বেঠিক? আর স্বপ্ন যদি না থাকে, সারা জীবনে 100 দানালে চটাং চটাং 70 বছর করেছো আর 90 বছর করে ঘোড়ার কচু হচ্ছে। আমি সিস্টেমটা বলছি, সিস্টেম। আপনি কোনো ব্যক্তিকে উপরেরটা দেখে আপনি ভাববেন না ও আমার মতো, আমি তার মতো। তাহলে এই করে করে ছোট হুজুর পীর কেবলা জামানা যত আলেমরা ছিল, অধিকাংশ আলেম তারা ছোট হুজুর পীর কেবলাকে বলতেন, ছোট ভাই কেমন আছেন? কত বড় বিয়াদব দেখেছেন?
আর বড় হাফেজ সাহেব হুজুরকে দেখে বলতে, বড় ভাই কেমন আছেন? ওই ভাই বলে কবরে গেছে, কিচ্ছু পাইনি। আর যারা ছোট হুজুরকে আব্বাজি বলেছে, হুজুর কেবলা বলেছে, পীর সাহেব বলেছে, তারা তো আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। দুজনা দুই রকম হয়েছে, তাই না? যে ভাই বলেছে ভাই বলে কবরে গেছে, আর যে আব্বাজি পীর সাহেব তিনি রাহাবার বলেছে, তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। তাহলে সকলকে একরকম ভাবলে হবে না। যে যেমন মানুষ তাকে তেমন জায়গায় বসাও, তাহলে আপনি কিছু পাবে। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার আমি আপনাকে বলছি 500 বার আপনি তসবিহ পড়বেন। এটা এই কথা নয় যে 100 দানা তসবিহ পড়া হারাম, এটা বলছি না। আঙুলে পড়া হারাম, এটা আমি বলছি না। আমি বলছি এটা তো বহু বছর চালিয়েছি, একটু তো উপরে ওঠা দরকার। ও বাপজিরা, যদি বলেন হুজুর আমি দরুদ শরীফ তো ভালো পড়তে পারি না, আমি সাধারণ ব্যক্তি, মুখস্থ নেই, আপনি তো ছোট দরুদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন বাজারে যাবেন, রাস্তাঘাটে চলবেন, একা একা চলবেন, আপনার সঙ্গে কেউ সালাম দিলে সালামের জবাব দেবেন। সঙ্গে যদি গল্প করে তাকে বলবেন, বাবা হয় তুমি আমার আগে যাও, না হলে তুমি আমার পিছনে পিছনে এসো। আমার 1000 বার মনে মনে তসবিহ পড়তে হয়, আমি আদা করে নিয়েছি। 1000 বার পড়ে আমার বালিশে মাথা দিতে হবে। তাহলে আপনার দুটো ঠোঁট বন্ধ থাকবে, আর ভিতরে জিহ্বাটা দিয়ে আল্লাহ জিকির হবে। তাহলে দুনিয়ার পাপের কাজ কম হবে, আল্লাহ জিকির হবে। পিছন থেকে গাড়ি যদি এসে মেরে দেয়, আল্লাহর নবী বলেছেন দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি, ওই উম্মত থাকবেই জান্নাতে এতই পাশাপাশি। কি হবে যদি আমরা 60 বছর বাঁচি? এখানে যারা আমরা বসে আছি, দাদু ভাই নানু ভাই যারা বসে আছি, কারোর বয়স হয়তো সকাল 10টা, কারো বয়স হয়তো বিকাল 3টা, কারো বয়স হয়তো বিকাল 4টা। সন্ধ্যা এলো এলো ভাব। কাকে খুশি করবেন? কাকে খুশি করবেন? কাকে রাজি করবেন? আমার ধরে নেন 10 কোটি টাকা আছে, টাকাটা নিয়ে কি করব? আমি তো হায়াত পাবো 30 বছর হয়ে এসে 40-এর কাছাকাছি। আর 30 যাবো কি তার গ্যারান্টি নেই, একটা আনুমানিক বললাম। এখন 30 বছরে এত কোটি টাকা তো আমার দরকারই নেই। আমার তো 50 বিঘে সম্পত্তি দরকার নেই, আমার 70 লক্ষ মুরিদের দরকার নেই, আমার 5 তলা ঘরের দরকার নেই। আমার পরকাল নাজাত পাবো কিভাবে, আমাকে সেটা দেখতে হবে। দেখুন, এগুলো হারাম বলছি না, তবে এর থেকে ফিরে আসাটা ভালো। কেন? তার কারণ মানুষ যেমন পানিতে চললে পা ভিজে যাওয়া সম্ভব, তাই এগুলো নিয়ে চললে ইবাদত আল্লাহর ঘাটতি হয়ে যাবে। এটাই ভয়, শুধু ভয়। এটা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনার কাছে বলছি, আপনি জিকির করবেন হাঁটতে চলতে ফিরতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আর একটা কথা শুনিয়ে দেই, এটা বলতে আরো ভালো, এটা সবচাইতে দামি, অনেক দামি, অনেক দামি, লক্ষ টাকা দামি, তার চাইতে আরো দামি। তার কারণ হলো, কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে আপনি ডাইরেক্ট পারবেন না। মন্ত্রী যারা পিএ আছে তাদের সঙ্গে সম্পর্ক করলে দেখা করা সম্ভব। আপনি যে পীর ওলিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন, বারবার তো তানার কাছে যেতে পারবেন না, তানাকে ধরায় পড়ে পারবেন না, ব্যস্ততা মানুষ। তবে যারা পীর ওলির হাতে হাত দিয়ে কিছুটা মর্যাদা জায়গা পেয়েছে, ওদের সঙ্গে সম্পর্ক রাখো। তোমার নিয়মটা হুজুরের কাছে বুঝে নেবার সুযোগ তুমি পাবে না, এদের কাছে তুমি সহজে সুযোগ পেয়ে আল্লাহর জায়গায় তুমি আল্লাহর কুদরতি রহমতের কবজায় তুমি পৌঁছে যেতে পারো। তাহলে পীরের হাতে হাত নিয়েছি, এখান থেকে আপনি ফুরফুরা শরীফে প্রতিদিন যাওয়া সম্ভব নয়, সপ্তাহে যাওয়া সম্ভব নয়, মাসে যাওয়াও সম্ভব নয়। তানার হাতে হাত দিয়ে যারা অনুগত্য করে আল্লাহর মর্যাদা জায়গা দাঁড়িয়ে আছে, আল্লাহর মহব্বতের জায়গা যারা দাঁড়িয়ে আছে, ওদের বাড়িতে ওদের সঙ্গে সম্পর্ক রেখে তোমার সিস্টেমগুলো তাদের কাছে তুমি জেনে নাও। জেনে নিলে অল্প সময়ে তোমার তরিকতের লাইনটা পরিষ্কার হয়ে যাবে। খুব দামি পয়েন্ট। আর যদি বলেন না আমি মুরিদ হয়েছে, আমি একা একা করব, আপনি পড়তে পারবেন না, বুঝতে পারবেন না। বই দেবে, আপনি বই পড়ে বুঝতে পারবেন না। আমি যে নিয়তটা বলেছি, এই নিয়তটা বইতে নেই, বইতে আছে সহজ, ওটা বললে পাওয়া অনেকটা সময় যাবে। আর এটা হলো যারা করেছে তাদের কাছ থেকে শেখা, এটা বললে দ্রুত পৌঁছতে পারবে।
এবার কেউ যদি বলে যে মফিজুল ভাই নিয়তটা ভুল বলেছে, না, উনি ঠিক বলেছে, উনি যেটা বলছে ওটা বইতে আছে, আর আমি যেটা বলেছি যারা ওই জায়গায় গিয়েছে সহজে তাদের কাছ থেকে শিখেছি। কথা বুঝতে পেরেছেন? দুটো ঠিকই, তবে একটা হাই একটা নরমাল, একটা হাই একটা নরমাল। বইতে আছে নরমাল, এটা হচ্ছে খুব হাই লেভেল। চলে